আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা জানো, ইংরেজি প্রথম পত্রে আনসিন প্যাসেজ থেকে একটা সামারি লিখতে হবে। সামারিতে নম্বর হচ্ছে 10। এই 10 নম্বর পাওয়া খুব সহজ এবং কোনো মুখস্থ নয়, কিন্তু দেখা যায় এই সহজ বিষয়টা না বোঝার কারণে তোমরা নম্বর পাও না। এই সামারিটা কিভাবে লিখবে এবং কিভাবে লিখলে নম্বর পাবে, কোনো মুখস্থ করতে হবে না। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো। আসলে প্রত্যেকটা প্যাসেজে কিছু না কিছু শেখার থাকে, তাই শুরুটা আমরা এইভাবে করব। দিস প্যাসেজ, এই অনুচ্ছেদটি হ্যাজ এডুকেটেড আস, আমাদের শিক্ষা দিয়েছে, মেনি এডুকেশনাল থিংস, অনেক শিক্ষণীয় জিনিস। দিস প্যাসেজ ইজ মেইনলি, এই প্যাসেজটা হয় প্রধানত অ্যাবাউট, সম্পর্কে। প্যাসেজটা কী সম্পর্কে সেইটা এই জায়গায় লিখতে হবে। যেমন আমার কাছে একটা প্রশ্ন আছে, আমি প্রশ্নটা দেখাচ্ছি। ক্লাস 10-এর প্রশ্নে আব্রাহাম লিঙ্কন সম্পর্কে এই আনসিন প্যাসেজটা ছিল। এই আব্রাহাম লিঙ্কন সম্পর্কে এই প্যাসেজটাতে আলোচনা করা হয়েছে। তার জন্য এইখানে দ্য প্যাসেজ ইজ মেইনলি অ্যাবাউট আব্রাহাম লিঙ্কন হবে। যদি অন্য কেউ থাকে, আরেকটা প্রশ্ন আছে, তো এখানে নীল আর্মস্ট্রং সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আনসিন প্যাসেজটা নীল আর্মস্ট্রং সম্পর্কে, এই জন্য এখানে দিস প্যাসেজ ইজ মেইনলি অ্যাবাউট নীল আর্মস্ট্রং। অথবা অন্য কেউ থাকতে পারে, যেমন কাজী নজরুল ইসলাম থাকতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর থাকতে পারে, অথবা অন্য কেউ জন মিল্টন থাকতে পারে, আরও অনেক কেউ থাকতে পারে। যদি বা অন্য কোনো বিষয় সম্পর্কেও থাকতে পারে, কোনো ব্যক্তি সম্পর্কে না থেকে, যেমন আর্সেনিক সম্পর্কে হতে পারে, অথবা ওয়াটার পলিউশন হতে পারে, অথবা ড্রাগ অ্যাডিকশন হতে পারে। যে সম্পর্কে প্যাসেজটাতে মেইনলি যে সম্পর্কে আলোচনা করা হবে, আমরা সেই বিষয়টা অ্যাবাউটে পড়ে লিখব। তারপরে বাকি প্যাসেজটা এইভাবে সাজাতে হবে। যদি প্যাসেজটা ব্যক্তি সম্পর্কে থাকে, তাহলে প্রথমে জন্মসাল লিখব। জন্মসালের পরে বর্তমানে কি করে, অথবা যদি সে বর্তমানে বেঁচে না থাকে, অতীতে কি করতেন সেই জিনিসটা চলে আসবে। তারপরে আসবে শিক্ষা সম্পর্কে, তিনি কি শিক্ষা অর্জন করেছেন সে সম্পর্কে। তার উল্লেখযোগ্য কোনো কাজ, যদি তার উল্লেখযোগ্য কোনো কাজ থাকে সে সম্পর্কে। সর্বশেষ মৃত্যুসাল, যদি সে মারা গিয়ে থাকে তার মৃত্যুসাল। আর যদি না মারা গিয়ে থাকে তাহলে এটা দিতে হবে না। আর এইটা প্যাসেজ থেকে একটু খুঁজে বের করতে হবে, কারণ অনেক সময় মাঝখানে যে জন্মসাল দেওয়া থাকে। যেমন এখানে আর্মস্ট্রংয়ের জন্মসালটা দেওয়া আছে ঠিক দুই সেন্টেন্সের পরে, মানে হি ওয়াজ বর্ন এখানে, তাহলে এই হি ওয়াজ বর্ন এটাকে প্রথমে নিয়ে আসতে হবে। আবার অনেক সময় শুরুতেও দেওয়া থাকে, এইখানেও মাঝখানে দেওয়া আছে। যেমন এই যে লিঙ্কন অসবর্ন, এখানে কিন্তু একদম 3 লাইন পরে দেওয়া আছে, 3 লাইনের দিকে দেওয়া আছে। তো এরকম যখন যেখানেই থাকুক সেটাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে সামনে নিয়ে আসতে হবে। তারপরে বর্তমানে কী সম্পর্কে সে কী করে, এটা অনেক সময় প্রথমে দেওয়া থাকে। তো প্রথমে দেওয়া থাকলে এটা জন্মসালে পরে নিয়ে আসলে সেটা সবচেয়ে ভালো হয়। তারপরে সে শিক্ষা কী অর্জন করছে, কী ডিগ্রি অর্জন করছে, সেই ডিগ্রি সম্পর্কে তার উল্লেখযোগ্য কোনো যদি কাজ থাকে সে উল্লেখযোগ্য কাজগুলো দিতে হবে। আর সবচেয়ে ভালো হয় যে সেন্টেন্সগুলো এখানে দেওয়া আছে, যে সেন্টেন্সগুলো প্যাসেজে দেওয়া থাকবে, সেই সেন্টেন্সগুলোকে সিম্পল সেন্টেন্সে করতে ভালো, কমপ্লেক্স থেকে কোনো ক্রমে সেন্টেন্সটাকে বড় করা যাবে না, বড় সেন্টেন্সটাকে ছোট করে দিতে হবে, তাহলে নম্বর ভালো পাওয়া যাবে। আর যদি কোনো ব্যক্তি সম্পর্কে না থাকে, তাহলে অন্য কোনো বিষয় সম্পর্কে থাকবে। সে বিষয়টাকে, যে একটা উদাহরণ বলছিলাম, ড্রাগ অ্যাডিকশন থাকতে পারে। ড্রাগ অ্যাডিকশন আসলে কি, সে প্রথমটা চলে আসলে সেই বিষয়টা প্রথমে লিখতে হবে। ড্রাগ অ্যাডিকশন কি সেটা প্রথম লাইনে হয়তো বা দেওয়া থাকে। তো প্রথম লাইনে যে যদি দেওয়া থাকে, সেই সেন্টেন্সটাকে একটু ছোটো করে লিখলে সুন্দর হয়। অথবা যদি যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সটা নিজের ভাষায় ওই অর্থের পরিবর্তন না করে যদি নিজের ভাষার সেন্টেন্সে সুন্দর করে সাজাতে পারে, সেটা সবচেয়ে ভালো হয়। আরেকটা হলো
2 নম্বরে চলে সুবিধা অসুবিধা। যদি সুবিধা থাকে, ড্রাগ এডিকশনের সুবিধা তো নাই, অসুবিধা, তাহলে অসুবিধা লিখতে হবে। যদি সুবিধা অন্য কোনো বিষয়ে থাকে, যদি সুবিধা দেওয়া থাকে তো সুবিধা লিখবো, অসুবিধা দুইটাই লিখবো। আর যদি না দেওয়া থাকে অসুবিধা, তাহলে অসুবিধা লিখতে হবে। কারণ বিষয়টা নিয়ে সরকার কি করছে আর আমাদের কি করা উচিত, এই দুইটা জিনিস শেষের দিকে লিখতে হবে। তাহলে প্যাসেজটা অনেক সুন্দর হবে, সামারিটা অনেক সুন্দর হবে। সামারি মূলত একটা সারাংশ। মূল প্যাসেজটা আসলে কি বোঝাচ্ছে, মূল প্যাসেজটা দ্বারা আমরা কি বুঝতেছি, কি মেসেজ করতেছে আমাদের, এই জিনিসটাই আমাদেরকে এখানে তুলে ধরতে হবে। এটাই হলো কথা। আর এইটা যদি ব্যক্তি সম্পর্কে অন্য কোনো বা বিষয়ের সম্পর্কে যদি আসে, এটা সম্পর্কে বিস্তারিত যেভাবে বললাম সেভাবে যদি লিখতেও না পারো, তারপরে কোনো সমস্যা নেই। যে প্যাসেজ থেকে কি লিখবে একেবারে না বুঝলে প্রথম 2 লাইন, মাঝের 2 লাইন, শেষের 2 লাইন লিখবে। যারা একবারই বুঝতে পারবে না আসলে কিভাবে সাজাবো, এইভাবে যদি না বুঝতে পারো, সেটা একবারে নিচের টেকনিকটা কাজে লাগাবা, প্রথম 2 লাইন লিখবা, মাঝের 2 লাইন, শেষের 2 লাইন হয়ে যাবে। তবে শর্ত হলো একটাই, সামারি মূল প্যাসেজের 3 ভাগের 1 ভাগ হবে। সামারি মূল প্যাসেজের 3 ভাগের 1 ভাগ, কোনো ক্রমেই এটাকে বড় করা যাবে না। অনেকে মনে করে যে এটা দেখে লেখার সুযোগ পাইছি, তার কারণে দেখা যায় যে 2-3 পৃষ্ঠা লিখে ফেলে, বা 2 পৃষ্ঠা কিংবা 3 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লিখে ফেলে। এর জন্য অনেক সময় নম্বরই দেওয়া হয় না, 0 দেওয়া হয়। আর এই সামারিটাই যদি মূল প্যাসেজের অল্প একটু লিখতে পারে, যেমন পুরোটা লিখতে পারে, 3 ভাগের 1 ভাগ লিখতে পারে না, 2 লাইন লিখছে কিংবা সর্বোচ্চ 3 লাইন লিখতে হচ্ছে, তারপরে কিন্তু সেখানে অনেকটাই নম্বর পাওয়া যায়। আর যদি একটু সচেতনতার সাথে একটু ভালোভাবে বুঝে লেখার চেষ্টা করে, 10-এর মধ্যে 10ই নম্বর পাওয়া যায়। আশা করব তোমরা 10-এর ভিতরে 10 নম্বরই উঠাবে, 10 নম্বরই পাবে, সেইভাবেই লেখার চেষ্টা করবে। যা হোক, টেকনিকটা কাজে লাগানোর চেষ্টা করবে। আজকের মতো ভিডিওটা লম্বা করলাম না। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।